উম্মার আগমন, হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের আগমন, নারায়ে তাকবীর। এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটা। হযরতুল আল্লাম দুনিয়ার কাফের মুশরিকদের বানানো গুলশান দেখে পাগল হইও না রে ও দুনিয়াওয়ালা, ও গরিবেরা। আল্লাহ তোমার এমন জান্নাত দিবেন, এত সুন্দর জান্নাত যা কোনোদিন তোমার চোখ দেখে নাই, কান শুনে নাই। সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন, অতএব দুনিয়ার গুলশান দেখা পাগল হইও না। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার চোখ ধাঁধানো এত আকর্ষণীয় টুইন টাওয়ার আছে, নিমিষেই ধ্বংস হয়ে গেল। নেপালে ভূমিকম্প, ইন্দোনেশিয়া কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই নবীকে একদিন আর 1 ঘন্টা না, একটানা 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা জুটে নাই, কপাল পুড়ে গেল। এত বড় নিকৃষ্ট বেঈমান। বিছানায় যুবকের লাশ, জীবনের শেষ কথা। সুস্থ মানুষ ইদানিং বেশি মরে আর যুবক বেশি মরে। ডাক্তার বলে অসুস্থ লোকটাকে যা মনে চায় খাওয়াও, বাঁচবে না, কিন্তু সেই বেঁচে যায়, লাঠি নিয়ে এখনো হাঁটে, আর তার সামনে তার আপন সুস্থ ভাই মরে গেল। চোখে তাকায় দেখেছি। হেলায় খেলায় কষ্ট করলাম না রে বাবা, আর কত পার্কে যাওয়া লাগবে, তারপরে আশা পূরণ হবে, তারপরে ফিরবা। হাত না পাক আমার, চোখ না পাক আমার, জিহ্বা না পাক আমার, অন্তর না পাক। ও আল্লাহ, আর আমি গুনাহ নিয়ে মরতে চাই না। ও আল্লাহ, আজকে থেকেই তৈরি হতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়ারা